এই জায়গাটা একটু চিন্তা করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কয়েক মাস আগেই একটা মুভি ট্রেলার বের হয়েছিল, যে ট্রেলারটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম। আমি জাস্ট ছিটকে গেছিলাম সেই ট্রেলারটা দেখা। সেই মুভিটা হলো রোহিত। আর এই মুভিটা নিয়ে আন্তর্জাতিক মহলে এত বেশি আলোচনা হয়েছে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে আলোচনা হয়েছে এই মুভিটাকে নিয়ে। হ্যাঁ, যে মুভিটা কবে রিলিজ হবে, জাস্ট ট্রেলার দেখে কিন্তু সবাই পাগল হয়ে গেছিল। এখন সেই মুভির কিন্তু একটা গান বের হয়ে গেছে, অনেকে দেখলাম আমার দর্শকরা এই গানটা রিয়াকশন দিতে বললো। জানি না গানটা কেমন হবে, চলেন এখন গানটা শুনে আসি, দেখা যাক আমার কাছে গানটা কেমন লাগে। লেটস স্টার্ট। ওই ডায়লগটা জোড়াইতে দৃশ্যগুলো দেখেই তো মন ভরে যেতেছে। হ্যাঁ, রোহিত মেজবার রহমান সুমন। ঈদুল আজহাতে বেরোবে না 2026 বছর। রইতে পাইলার কুমারী আর বসল ডালে একটা কুটুম পাখি ঠাই রইতে আন্ধার করে আলো তার একটা ছায়া পড়ে যারা খিতে জড়ানো কাজল কথা কয় রোদে আইলা জুড়াইতে। ওরে রে, কি মানে ডিফারেন্ট টাইপস অফ গান। আমি জাস্ট অবাক হয়ে যেতেছি, এরকম টাইপের গান আসলে আমি তেমন বেশি একটা শুনি নাই, আমার শোনা হয়নি। আপনারা কি এরকম গান এর আগে শুনছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট অবাক হয়ে যেতেছি, মানে এরকম আমার মনে হয় এটা যে টাইপের মুভি সেই হিসেবে এই গানটা ভালোই মানাইছে আমার মনে হইতেছে অন্তত। হ্যাঁ, তবে শুনতে কিন্তু ভালো লাগতেছে আসলে। তারপর একটু আমরা শুনি। রইতে পাইলার কুমারী আর বসল ডালে একটা কুটুম পাখি ঠাই। ও কি সিনারি, ও মাই গড, কি সিনারি! একটু চিন্তা করেন, মানে পুরো একটা মনে হইতেছে ওয়ালপেপার। মোবাইলে আমরা যেরকম ওয়ালপেপার দেখি না, সেরকম কিন্তু মনে হইতেছে। মানে এরকম লেভেলের সিনারি শ্যুট করলো কিভাবে, আমি জাস্ট অবাক হয়ে যেতেছি। হ্যাঁ, মানে আমার মনে হয় এই দুইটা মুভি টপ লেভেলে থাকবে সিনেমাটোগ্রাফির দিক দিয়ে। হ্যাঁ, এবার ঈদে যে বেরোইলো আফরান নিশোর মুভি দম, আর আসলে এই যে মুভিটা, তাই না? আমার মনে হইতেছে এই দুটো মুভি টপে থাকবে আসলে। দারুণ, অসাধারণ অসাধারণ সিনেমাটোগ্রাফি। তারে ছুঁইয়া দেখবা নাকি কি ভাব সঙ্গপনে তারে ছুঁইয়া দেখবা নাকি কি ভাব সঙ্গপনে ওই আসমান ঠিকই জানে জলে তারে কাছে টানে টান রাখিয়া গোপনে একা একা কথা বলো আর মাটিতে চোছলা এসে বসে রইতে আন্ধার করে আলো তার একটা ছায়া পড়ে যারা খিতে জড়ানো কাজল কথা কয় রইতে আইলা জুড়াইতে রইতে পাইলা কুমারী কি লেভেলে অভিনয় করছেন জাস্ট একটু দেখেন। মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছে নাজিবা তো সে অভিনয় দেখে রে।
রিয়েলিস্টিক মনে হচ্ছে প্রতিটা অ্যাক্ট। এই জায়গাটা একটু চিন্তা করেন, এই জায়গাটা আমরা একটু দেখি কি লেভেল অ্যাক্টিং করছিলাম এই জায়গাটা পুরো মনে হচ্ছে গ্রামের একটা মেয়ে। হ্যাঁ আমার কিন্তু আসলে এক্সপেকটেশন আরো বেশি বাইরে গেলে এই গানটা শুই না। আমি জানি না এটা কি টাইপস অফ গান, মানে কোন জনার মধ্যে পড়ে বা কোন টাইপসের মধ্যে পড়ে এই গানটা, আসলে আমার এটা জানা নেই, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি জানেন। কিন্তু এই গানটা শুনতে কিন্তু ভালো লাগতেছে অনেক, একদম ডিফারেন্ট টাইপস অফ গান। এরকম টাইপের গান কিন্তু আমরা শুনিই না বর্তমানে বলতে গেলে। হ্যাঁ, আধুনিক যুগে তো শোনা যায়ই না এরকম টাইপের গান। আমার মনে হয় এরকম গান আসলে আগে গ্রামে আসলে শোনা যেত। হ্যাঁ, তবে গানটা কিন্তু এই মুভির সাথে একদম মানাইছে, আমার কাছে এটা মনে হইলো। মুভির যে থিম সেটার সাথে একদম সিঙ্ক হয়ে গেছে, যেটা দেখে কিন্তু আমার কাছে দারুণ লাগছে। সেই সাথে এই যে ভিডিওটাও কিন্তু অসাধারণ ছিল। এখানে নাজিফা তুষির যে অভিনয় মানে জাস্ট অসাধারণ। সেই সাথে যে সিনেমাটোগ্রাফি আমরা দেখলাম জাস্ট ওয়ার্ল্ড ক্লাস। দম মুভি ট্রেলারের সময় কিন্তু আমি বলছিলাম যে এরকম লেভেলের সিনেমাটোগ্রাফি অ্যাচিভ করা বাংলাদেশের মুভিতে, যেটা আসলে আমরা কিন্তু কল্পনাও করি না এর আগে, তাই না? সেই জিনিসটা আমরা দম মুভিতে দেখছি এবং আমরা এই রোহিত মুভির ক্ষেত্রেও কিন্তু দেখতে পারতেছি, তাই না? ট্রেলারের মধ্যেও দেখছি এবং এই গানের মধ্যেও দেখতে পারলাম। আর একটা সিনে আমার কাছে এত অসাধারণ লাগছে, আমি ভিডিওর মধ্যেও বলছি যে মনে হইতেছিল যে মোবাইলের ওয়ালপেপার। এরকম সিনারি জাস্ট কল্পনা করা যায় যে বাংলাদেশের সিনেমায় এরকম লেভেলের ক্যামেরার কাজ, এরকম লেভেলের আমরা সিনারি দেখতে পারবো, এরকম শট জাস্ট অসাধারণ। এবং সেই সাথে গানটা যখন লাস্টের দিকে মানে সবাই মিলা গাইতেছে, তখন কিন্তু আলাদা একটা অনুভূতি কাজ করতেছে, আলাদা রকমই লাগতেছিল গানটা আমার কাছে। যদিও এরকম টাইপের গান আমি শুনি না এর আগে, বা এরকম আমার এরকম টাইপের গান শোনা হয় না আর কি, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, আধুনিক টাইপের গানই আমার বেশি শোনা হয়, কিন্তু এই গানটা কিন্তু অনেক ভালো লাগতেছিল আমার কাছে। হ্যাঁ, যখন আমি শুনতেছিলাম তখন মানে একদম মনে হইতেছে মানে গানটা এই যে রোহিত মুভির যে থিমটা বা রোহিত মুভির যে কাহিনীটা, সেই কাহিনীর সাথে একদম জুড়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য আমার কাছে বেশি ভালো লাগছে, মানে এক কথায় ডিফারেন্ট টাইপ অফ ফিলিংস কাজ করছে আমার। হ্যাঁ, আপনাদেরও কি এরকম মনে হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে রোহিত মুভিটা, সেই মুভির ট্রেলারের উপরেও কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।